বাংলাদেশের অনলাইন জগতে বিচরণ করেন অথচ পিনাকি ভট্টাচার্যকে চেনেন না এমন কেউ নেই। Je m'appelle Pinaki Bhattacharya, je suis médecin, écrivain à Melitapur. পিনাকি ভট্টাচার্য প্যারিসে বসবাসরত একজন বাংলাদেশি ব্লগার এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট। তার জন্ম 1967 সালে। তিনি বগুড়া জেলা স্কুলের প্রাক্তন শিক্ষক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্যামল ভট্টাচার্যের বড় ছেলে। পিনাকি ভট্টাচার্য চিকিৎসাবিদ্যায় পড়াশোনা করলেও বর্তমানে তিনি এ পেশায় যুক্ত নন। তিনি ফ্রান্সে পিএইচডি করছেন। তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের একজন অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি। সেখানে তিনি এনভায়রনমেন্টাল টক্সিকোলজি পড়ান। বাংলাদেশে ভারত খেদাও আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তিনি বর্তমানে বহুল আলোচিত এবং জনপ্রিয় হয়ে উঠেছেন। পিনাকি ভট্টাচার্য তার ফেসবুক, টুইটার এবং ব্লগের পোস্টগুলোতে বাংলাদেশে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সরকারের দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন, অপহরণ এবং বিচার বহির্ভূত হত্যার সমালোচনা করে আসছেন। তার পোস্ট এবং টুইটগুলো প্রায়শই বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সমালোচনা করে আসছেন। পিনাকি একসময় বাম রাজনীতির সাথেও জড়িত ছিলেন। বাংলাদেশের রাজনীতির ইতিহাস এবং অন্যান্য বিষয়ের উপর 18টি গ্রন্থ তিনি রচনা করেছেন। বর্তমানে তিনি একজন জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট, ইউটিউবার, ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর। টুইটারেও তিনি সক্রিয়ভাবে আলোচনা করেন। ইউটিউবে তার 17 লক্ষাধিক এবং ফেসবুকে 7 লক্ষাধিক অনুসারী রয়েছে। তিনি প্রায়ই বাংলাদেশের ইতিহাস, চলমান রাজনীতি, মানবাধিকার বিষয়াবলী এবং পার্শ্ববর্তী দেশের ইস্যু নিয়ে লেখালেখি ও ভিডিও বানিয়ে থাকেন। পিনাকি ভট্টাচার্য তার পোস্টগুলোতে ভারতের বিরুদ্ধেও কথা বলে থাকেন। অতীতে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলমান থাকাবস্থায় সামরিক গোয়েন্দা কর্মকর্তারা পিনাকিকে ঢাকায় তাদের সদর দফতরে ডেকে পাঠায়। পূর্বে নজির রয়েছে, সামরিক গোয়েন্দা কর্মকর্তারা যাদের দফতরে ডেকে পাঠায় তারা সামরিক গোয়েন্দাদের সাথে দেখা করার পর তাদের অনেককেই আর খুঁজে পাওয়া যায়নি। পরিস্থিতি বিবেচনায় গোয়েন্দা কর্মকর্তাদের সাথে দেখা করতে না গিয়ে আত্মগোপনে চলে যান পিনাকি। গোয়েন্দা কর্মকর্তারা একাধিকবার পিনাকির বাসস্থান এবং অফিসে অভিযান চালিয়ে তাকে খুঁজেছিলেন। এমনকি তারা তার বাসস্থানকে 24 ঘন্টা নজরদারির মধ্যে রাখেন। আত্মগোপনে থাকাকালীন কর্তৃপক্ষ তার দেশ ছাড়ার উপর নিষেধাজ্ঞা জারি করে। এ সময় বন্ধুদের সহায়তায় দেশ ছাড়তে সমর্থ হন পিনাকি ভট্টাচার্য এবং 2019-এর জানুয়ারিতে ব্যাংকক পৌঁছান। এর 2 মাস পরে তিনি ফ্রান্সে পৌঁছান এবং বর্তমানে সেখানেই তিনি রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। প্যারিসের সবর্ন ইউনিভার্সিটিতে এখন উচ্চতর পড়াশোনা করছেন তিনি। এদিকে গত 5ই আগস্ট সরকার পতন হয়। সরকার পতনের পর গত 13ই আগস্ট বিদেশে অবস্থানরত লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যকে দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে শিক্ষার্থীরা সমাবেশ করে এ দাবি জানায়। পিনাকি ভট্টাচার্য তার ভেরিফাইড ফেসবুক পেজে এ সংক্রান্ত বেশ কয়েকটি পোস্ট ও ছবি শেয়ার করেছেন। সেসব পোস্টের কমেন্টে শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দ্রুত সময়ের মধ্যে পিনাকি ভট্টাচার্যকে দেশে ফেরার দাবির সমর্থন জানিয়েছেন। সে সঙ্গে এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণের জন্য বলেছেন। এছাড়াও কমেন্টে অনেকেই দেশের বিভিন্ন ইস্যু নিয়ে প্রতিনিয়ত নিজস্ব মতামত ইউটিউব এবং ফেসবুকে শেয়ার করার জন্য অনেকেই তার প্রশংসা করেছেন।